আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা w3org ওয়েবসাইটটি থেকে HTML5 এর আহ, বিভিন্ন ট্যাগগুলো কিভাবে নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, জানতে পারি সেই ব্যাপারে আমি কথা বলেছিলাম। এবং আপনারা অনেকেই বলবেন যে আমার দুইটা টিউটোরিয়াল আমি শুধু জাস্ট প্যাচাল দিয়েই শেষ করলাম, আদৌ কিছু দেখাইলাম না। তো তাদের এটির জবাব হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে পিএইচডি থেকে এইচটিএমএল টিউটোরিয়াল পর্ব 6টি পর্বে আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে পিএইচডি থেকে এইচটিএমএল এ কিভাবে আপনি একটি ওয়েবসাইটকে কনভার্ট করবেন। এবং এই টিউটোরিয়ালের একদম শেষ পড়বে 6 নাম্বার পড়বে আমার এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি এই পুরো টিউটোরিয়ালের ফাইলটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ওই টিউটোরিয়ালটিতে আমি ঠিক এমন একটি পিএসডি ফাইলকে এইচটিএমএল এ রূপান্তর করেছিলাম। এবং এই টিউটোরিয়ালটির এই ফাইলটির যদি আমরা ব্যাকএন্ডে যাই, তাহলে এখানে দেখবেন যে আমার HTML5 এর হেডার ট্যাগ, সেটির নেভ ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, তারপর ফুটার ট্যাগ, এইগুলো ঠিক এখানে ঠিকই ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এছাড়াও আমার HTML5 এর সরি আমি এরপর আমার আরেকটি টিউটোরিয়াল সিরিজ রয়েছে, যে পিএইচডি থেকে HTML, যেটি আমি মাত্র দেখাইলাম। আর আরেকটা হচ্ছে যে HTML থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করা। এবং সেই ওয়ার্ডপ্রেস থিম কিন্তু আমি এই পিএইচডি থেকে HTML এ এটি রূপান্তর করেছি এবং এটিকেই আবার ওয়ার্ডপ্রেসে রূপান্তর করেছি। এবং সেটি জাস্ট HTML থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরি নামে এখানে পাবলিশ করা হয়েছে। এবং সেই টিউটোরিয়ালটিতে কিন্তু আমার HTML5 ব্যবহার করা হয়েছে। তো এই সবগুলো টিউটোরিয়ালগুলো সম্বন্ধে আপনারা যদি একটু যাচাই বাছাই করেন এবং এইগুলোর যে ফাইলটি, সোর্স কোডগুলা আপনারা যদি দেখেন, তাহলে গত 2 পর্বে আমি যে W3 স্কুলের সম্বন্ধে যে কথাগুলো বলেছি, তাহলে সেই সম্বন্ধে এগুলোর প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেশনটা আপনারা খুব সহজে বুঝে যেতে পারেন। আর HTML5 এর একটি অনেক এই 5 এর আরেকটি সুন্দর বিষয় হলো যে HTML5 এ আমরা স্বভাবতই একটি ওয়েবসাইট তৈরি করার পর, ইভেন আমি এই ওয়েবসাইটটি যখন তৈরি করেছিলাম HTML থেকে পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস, সরি HTML, তখনও কিন্তু এটি আমি চেক করে দেখিয়েছিলাম যে আমার HTML5 ভ্যালিডেশন সার্থক হয়েছে, যে এটি ভালোভাবে সাকসেসফুল হয়েছে। তো ঠিক এখানে ব্যাপারটা হচ্ছে যে HTML5 এর 4 এর ক্ষেত্রে যেরকম স্ট্রিক্টলি রুলসগুলো মেনটেন করতে হয়, যে আপনি একটি ট্যাগ ওপেন করলেন সেটিকে ক্লোজ করতে হবে, HTML5 এ এই জিনিসগুলো স্ট্রিক্টলি মেনটেন করা হয় না। যার ফলে আপনি খুব বড় একটি স্বাধীনতা পাচ্ছেন আপনার মন মতো করে আপনি কোড ব্যবহার করার জন্য। কিন্তু এর পিছনে আপনি আপনার মন মতো কোড ব্যবহার করতে গিয়ে যদি আপনার সেই কোডগুলো ঠিক মতন কাজই না করে, তাহলে কিন্তু হবে না। তো সেই হিসেবে HTML5 আপনাকে স্বাধীনতা দিচ্ছে যে সবগুলো ট্যাগ যদি আপনি অফ না করেন, ক্লোজ না করেন, তাহলেও সমস্যা নাই, সে ভ্যালিডেশনে সেটিকে ধরবে না। কিন্তু সেটি ক্লোজ না করার ফলে যদি আপনার ওয়েবসাইটটি তৈরি না হয় বা সেটির মধ্যে এরর দেখা যায়, তাহলে তো আর হচ্ছে না। তো সেইগুলো মেনটেন করে যদি আপনার এই HTML ট্যাগ অফ না করা বা ঠিকঠাক মতনে না করেন, তারপরও আপনার ভ্যালিডেশনটি আপনি পাস করে যাবেন। তো ভ্যালিডেশন পাস করা HTML5 এ অনেক ইজি। তো যাই হোক, গত পর্বে আমি বলেছিলাম যে আজকের পর্বে আমরা ভিডিও নিয়ে কিছু কথাবার্তা বলবো। অ্যাকচুয়ালি আমি অলরেডি ভিডিওর কিছু ট্যাগ এখানে অলরেডি ওপেন করে রেখেছি এবং সেই ট্যাগগুলো, সেই পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে ব্যাপারটা, বড় ব্যাপার হচ্ছে যে ভিডিও HTML5 এর ক্ষেত্রে ভিডিও অ্যাড করাটা বা অডিও অ্যাড করাটা অনেক ইজি। তো আমি এখানে বিভিন্ন ফরম্যাটে কিছু ভিডিও
অ্যাড করে দেখিয়েছি যে এগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে বা কিভাবে অ্যাড করতে হয়। তো সেই কোড এখন ভয় পাবার কিছু নেই, সেই কোডগুলো আপনারা পেয়ে যাবেন 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে সেই কোডগুলো এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমার যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে পোস্টার ডেমো, এবং এটি হচ্ছে আমার ডেমো এইচটিএমএল, যেটি আমি এখানে ওপেন করেছি এবং স্বভাবত HTML5 করা। এবং এটির ক্ষেত্রে প্রথমটি হচ্ছে নর্মাল ভিডিও, যেটি হচ্ছে আমার এটি যে নর্মাল একটি ভিডিও। এবং এই নর্মাল ভিডিওটির ক্ষেত্রে, নর্মাল একটি ভিডিও অ্যাড করার ক্ষেত্রে আমরা ভিডিও কন্ট্রোলস, এই ভিডিও ট্যাগটি শুরু করে জাস্ট আপনার সোর্স ফাইলটি যদি আপনি দিয়ে দেন এবং ভিডিও ট্যাগটি ক্লোজ করে দেন, তাহলেও আপনার ভিডিওটি কিন্তু শো করবে। কিন্তু তখন প্রবলেমটা হবে যে এই যে নিচে যে আপনি কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলগুলো কিন্তু তখন আর থাকবে না। তো সেই কন্ট্রোলগুলো কে ভিজিবল করার জন্যেই আপনাকে এই কন্ট্রোলস নামে যে ট্যাগটি, সেই ট্যাগটি ব্যবহার করতে হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এরপর আপনার সোর্স ফাইলটি আপনি এখানে দিবেন। তো এখন আপনি হয়তোবা দেখে থাকবেন যে এখানে আমার পডকাস্ট ডট এমপি4 WEM এবং OGV 3টি ফরম্যাটে আমি এখানে ফাইলটি অ্যাড করেছি। সোর্স SRC ভিডিওর ফাইলটি, এবং এরপর হচ্ছে টাইপ যে ভিডিও এবং MP4। তো এখন কথা হচ্ছে যে আমার এই ট্যাগটি থেকে এখানে আমার এই পেজটির মধ্যে ভিডিও কিন্তু একটাই শো করতেছে, তাহলে এই ভিডিওটি এখানে শো করছে। তো এখানে আমার এই 3টি ভিডিও অ্যাড করার দরকারটা কি? 3টা ভিডিও অ্যাড করার পেছনে প্রথম কারণ হচ্ছে 1 নাম্বার, এখানে যে আমার ভিডিও সোর্সটি আছে, এক এক ব্রাউজার এক এক ফরম্যাট ইউজ করে ফাইল শো করানোর জন্যে। তো আপনার যখন আপনি একটি ভিডিও অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু জানেন না যে আপনার ইউজার কোন ব্রাউজার ইউজ করছে, কারণ একই ইউজার বিভিন্ন সময় বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারে। তো সেই জন্য বিভিন্ন ব্রাউজারের সাথে কমফোর্টেবল রাখার জন্য আমরা এখানে 3টি ফরম্যাট ব্যবহার করেছি সেম একটি ভিডিওর জন্যই, যার ফলে একজন ইউজার যে কোনো ব্রাউজার দিয়ে তার ভিডিওটি ওপেন করুক না কেন, সে ঠিকই আমার ভিডিওটি সে দেখতে পারবে। এবং এখানে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে যে যদি ইউজার তার HTML5 সাপোর্ট না করে, ফর এক্সাম্পল আমি ব্রাউজার কম্পাটিবিলিটি যে কোনটি HTML5 সাপোর্ট করে বা করে না, এটি আমি একদম শেষে দেখাতে যাচ্ছি টিউটোরিয়াল সিরিজটির শেষে। তো তারপর এখন কথাটি যেহেতু উঠলো, তাহলে আমি একটু বলি। সেটি হচ্ছে যে আপনার ওল্ডার যে ভার্সনগুলো রয়েছে, সেই সব ভার্সনগুলো মানে ব্রাউজারের ভার্সনগুলো, তারা কিন্তু HTML5 সাপোর্ট করে না। তো স্বভাবতই আপনার ইউজার যদি ওল্ডার ভার্সন ইউজ করে থাকে, তখন সে একটি এরর দেখতে পারবে। তো সেই এররটির জায়গায় জাস্ট আমি এখানে তাদেরকে একটি মেসেজ দিয়ে দিলাম যে ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট HTML5 ভিডিও। তো সেটি, এবং আপনি যদি চান এটির বদলে আপনি কিন্তু একটি ইমেজও অ্যাড করে দিতে পারেন, যার ফলে একটা ইউজারের যদি HTML5 ব্রাউজার না থাকে, কমফোর্টেবল ব্রাউজার না থেকে থাকে, তখন ওই ভিডিওর বদলে ইমেজ দেখাবে। তো যাই হোক, এখানে দেখুন যে আমি যখন নর্মাল কন্ট্রোল ইউজ করে, এবং ফর এক্সাম্পল আমার আইপ্যাডগুলো, অ্যাপেল মোবাইলগুলো, তারা কিন্তু MP4 সাপোর্ট করে, এবং ইভেন গুগল ক্রোম MP4 সাপোর্ট করে। আবার আপনার মজিলা WEBM সাপোর্ট করে। তো সেই জন্য এক এক ব্রাউজার এক একটা সাপোর্ট করে, সেই জন্য আমি এখানে সবগুলো সোর্স দিয়ে দিয়েছি, সবগুলো ফরম্যাট দিয়ে দিয়েছি, যে ব্রাউজারটা যেটার জন্য সাপোর্ট করে সেই ব্রাউজারটা সেই ফরম্যাটের ভিডিওটা চালাবে, এই কারণে। তো এরপর এখানে দেখুন, এবার এটার মধ্যে ভিডিও কন্ট্রোল প্রিলোড এবং নান দেওয়া হয়েছে। প্রিলোড নান দেওয়ার ফলে আমরা যদি ভিডিওতে যাই, এটির ক্ষেত্রে দেখুন, যখন এটিকে প্লে করছি তখন এটি প্লে হচ্ছে।
তো এটি এখানে প্লে হচ্ছে, এবং এটির যদি আমি একদম শেষ প্রান্তে যাই তাহলে এই ভিডিওটি স্টপ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটি। তারপর এখানে হচ্ছে যে প্রিলোড অটো। প্রিলোড অটো দেওয়ার ফলে যেটি হবে, ইউজার যখন আমার পেজটি লোড করবে তখন অটো এটি বাফারিং করতে থাকবে, এবং আমার ভিডিওটি যখন ইউজার প্লেতে করবে তখন অটোমেটিক এটি প্লে হবে। আচ্ছা, এটা গেল আরেকটা। তারপর হচ্ছে প্রিলোড নান, এবং এখানে নান দেওয়া হয়েছে এবং এখানে একটি ইমেজ অ্যাড করে দেওয়া হয়েছে, যে আমার এটির মধ্যে একটি ইমেজ, সেই ইমেজটি অ্যাড করে দেওয়া হয়েছে, যার ফলে এই ভিডিওটি দেখুন এখানে একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে রয়েছে, বাট এই ভিডিওটির ক্ষেত্রে দেখুন যে এখানে আমার একটি ছবি চলে এসছে, যার ফলে আমি ইউজার এই ভিডিওটি দেখতেও ইউজারের কাছে এটি আকর্ষণীয় মনে হতে পারে, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে আমার এই ব্ল্যাক স্ক্রিনের থেকে স্বভাবত এটি দেখতে অনেক বেশি সৌন্দর্য লাগছে। ঠিক পরেরটির ক্ষেত্রেও তাই করা হয়েছে এবং এখানে অটো দেওয়া হয়েছে। তো এই গেল যে বিভিন্ন ফরম্যাটে প্রিলোডের কাজগুলো, যে প্রিলোডের কাজের ফলে যেটি হচ্ছে যে আমার অটো বাফারিং করা যেতে পারে, আবার বাফারিং নান করে দেওয়া যেতে পারে, আবার ইমেজ অ্যাড করা যেতে পারে। এই জিনিসগুলো আসলে এই চারটা ভিডিওর মধ্যে দেখানো, এই ভিডিওগুলোর মধ্যে দেখানো হয়েছে। তো এই গেল আমার এটা। এরপরে হচ্ছে যে নো উইথ হাইট। এটির ক্ষেত্রে দেখুন যে আমার এই একটা ভিডিও, এটির মধ্যে আমি প্লে করলে এটি সহজে বড় হয়ে যাচ্ছে। এটি একটা ভিডিও, এটি বড় করলেও আমার এখানে বড় হচ্ছে না, যেরকম আছে সেরকম থাকছে। আর এখানে আমার ছবি ইউজ করা হয়েছে এবং প্লে করার ফলে এটি প্লে হচ্ছে। তো এটির ক্ষেত্রে আমার ডেমো 1 HTML ফাইলটি ইউজ করা হয়েছে, এবং এখানে দেখুন প্রিলোড নান দেওয়া হয়েছে, পরেরটির জন্য প্রিলোড অটো দেওয়া হয়েছে, এবং পরেরটির জন্য ছবি অ্যাড করা হয়েছে। এরপর এখানে পরেরটির জন্য আমার উইথ এবং হাইট দেওয়া হয়েছে, প্রিলোড দেওয়া হয়েছে, উইথ এবং হাইট প্রিলোড অটো দেওয়া হয়েছে, এবং পরেরটির জন্য ছবি ইউজ করা হয়েছে। তো সেই হিসেবে আমার এখানে দেখুন আমার অ্যাকচুয়ালি আপনি ছবিটি কালো দেখতে পাচ্ছেন, পেজটি রিলোড দিলেই আবার ঠিক হয়ে যাবে। এখানে এই যে ছবিটি, এই ভিডিওটি এখানে ছবিটি এতটুকু, মানে ভিডিওটির সাইজ এতটুকু বড়, কিন্তু এখানে শো করছে এই ফ্রেম ওয়াইজ আমার রেজুলেশন উপর বেস করে। এখানেও ঠিক একইভাবে এটি অটো, এবং এটি বাফারিং হবে, মানে ওয়েব পেজটি যখন লোড হতে থাকবে, এটি যদি আমি সার্ভারে দেখাইতাম তখন তো এটি লোড হওয়ার দরকার ছিল, যেহেতু এটা আমি লোকাল মানে আমার জাস্ট পিসির মধ্যে দেখাচ্ছি, তাই তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি সার্ভারে এটি নিয়ে কাজ করবেন তখন কিন্তু স্বভাবতই এটিকে লোড হবে, এবং যদি ব্যান্ডউইথ কম থাকে, ফর এক্সাম্পল আমার নিচের ব্যান্ডউইথ অনেক খারাপ, তো একটা ভিডিও লোড হইতে অনেক সময় লাগে। তো সেই হিসেবে আমি যদি অটো দিয়ে রাখি তাহলে যেটা হবে যে ইউজার পেজটি এই পেজের মধ্যে ঢোকার সাথে সাথে এটি বাফারিং হওয়া শুরু হবে, এবং যখন কিন্তু প্লে হবে না, কিন্তু যখন ইউজার প্লে বাটনের মধ্যে ক্লিক করবে তখন ওই যে বাফারিং হয়ে থাকলো, যার ফলে তখন পরবর্তীতে যদি ইউজার এটিকে প্লেতে ক্লিক করে তখন এই ভিডিওটি ঠিকই সুন্দরভাবে লোড হতে থাকবে। তো এই হচ্ছে এটি। আর এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন, যে আমার এখানে এইটুকু ভিডিও শো করছে, আর এইটুকু জায়গা কিন্তু এইটুকু, এবং এটার জন্য দেখুন যে যেটা করা হয়েছে যে টু ওয়াইড, এবং এখানে উইড হাইট দিয়ে দেওয়া হয়েছে, এবং অটো প্রিলোড অটো দেওয়ার ফলে যেগুলো ফর এক্সাম্পল মোবাইলের ক্ষেত্রে কিন্তু সে অটো বাফারিংটা নিবে না। এর কারণে এখানে অটো দেওয়া, কারণ হচ্ছে মোবাইলের ব্যান্ডউইথ আর পিসির ব্যান্ডউইথ দুইটার মধ্যে দামের একটা পার্থক্য আছে। স্বভাবতই ইউজাররা মোবাইলে সে সবসময় ভিডিও দেখতে নাও পারে, তো শুধু শুধু সেখানে লোড হয়ে পেজটাকে তখন আরো লোড হইতে আরো বেশি দেরি হবে। তো সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে যেটি দেওয়া হয়েছে যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হয়েছে, যে এরকম ভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে পারেন। তো সেই হিসেবে যে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার নাই,
সেই হিসেবে এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার শো হয় নাই। তো অ্যাকচুয়ালি বিভিন্নভাবে আমরা এই ভিডিওগুলো অ্যাড করতে পারি, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। গেল একটা কথা। এরপর হচ্ছে যে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে এতগুলা ভিডিও এখানে অ্যাড করলাম এতগুলা ফরম্যাটে, তো এই ফরম্যাটগুলা যেমন MP4 ফরম্যাটে আপনি ভিডিও ইজিলি কনভার্ট করে নিতে পারেন, কিন্তু WEBM এবং OGV এই ফরম্যাটগুলো আমি করব কিভাবে? সেটার জন্য আমার কাছে একটি সলিউশন রয়েছে, সেটি হচ্ছে handbrake.fr নামে একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে ডাউনলোডের মধ্যে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ভার্সন অনুযায়ী আপনি এটি একদম ওপেন সোর্স ফ্রি, তো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিওটি আপনি ডাউনলোড করে নিতে পারেন, সরি আপনার ভিডিওটি কনভার্ট করতে পারেন। তারপরে হচ্ছে ফায়ারফক্সের একটি ওপেন সোর্স সুবিধা, সেটি হচ্ছে ফায়ারফগ। এটির মাধ্যমেও আপনি আপনার মেক ওয়েব ভিডিও, বুঝতেই পারছেন যে আপনার ওয়েবসাইটের জন্য ভিডিওগুলো কনভার্ট করার জন্য এটি থাকবে। এবং এটি হচ্ছে আরেকটি ওয়েবসাইট osmf.org configurator.fmp/fmp। তো এটির মধ্যে যেটি হচ্ছে যে প্রথমে আপনি কি করবেন, আপনার MP4 ভিডিওটি বা যে কোনো ভিডিওটি আপনি আপনার সার্ভারে আপলোড করবেন। সার্ভারে আপলোড করার পর ওই ভিডিওটির লিংক এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার যে উইথ হাইট আদার্স যা কিছু এখান থেকে ফরম্যাটিং করতে চান সেই জিনিসগুলো ফরম্যাট করবেন। এখানে অ্যাডভান্স অপশন রয়েছে আরও ফরম্যাট করার জন্য। তো বেসিক ফরম্যাটে আপনি ফরম্যাট করবেন, তারপর প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পর সে এখানে আপনাকে কোড জেনারেট করে দিবে এবং সেই কোডটি হবে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ ফাইল। এবং ওই ফ্ল্যাশ ফাইলের এই কোডটি আপনি যখন আপনার পেজের মধ্যে নিয়ে পেস্ট করবেন, স্বভাবতই সেই পেজটি সেটি আপনার সার্ভারের মধ্যে অবশ্যই দেখাবে এবং আপনার ওয়েবসাইটে দেখাবে, এবং তখন এটি কিন্তু ফ্ল্যাশ ফাইল হিসেবে দেখাবে। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা হয়তো বা জানেন যে অ্যাডোবি অলরেডি আরও বছর 3 আগে না কতদিন আমার ঠিক মনে নাই টাইমটা, যে অলরেডি বলে দিয়েছে যে তারা মোবাইলের জন্য ফ্ল্যাশ আপডেট করবে না, যার ফলে মোবাইল ডিভাইসগুলো কিন্তু ফ্ল্যাশ সাপোর্ট করে না। তো সেই হিসেবে আপনি চাইলেও আপনি কিন্তু একটি ভার্সন আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করবেন, ভিডিও ভার্সন, তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে তখন অনেক ইউজার তা আপনার সেই ভিডিওটি দেখতে পাবে না। তো এখানে আমি সেই বিভিন্ন ভাবে আপনাদের এই ইয়াগুলো দেখাতে চেষ্টা করেছি, যে ভিডিও সলিউশনগুলো দেখাতে চেষ্টা। তো এবার আসি অডিওর কথায়। অডিওর ক্ষেত্রেও আমার ট্যাগগুলো সেম, যে অডিও কন্ট্রোল এবং এই অডিওর ক্ষেত্রে M4A এবং সোর্সের ক্ষেত্রে OOGA, এই দুটি ফরম্যাটে আমরা সেভ করতে পারি। এবং এটিকে আমি সেভ করলাম এবং আমি আমার ব্রাউজার দিয়ে যদি রিলোড দিই, তাহলে এখানে আমার সেই অডিওটি এখানে চলে এসছে এবং এটিতে প্লে করলে স্বভাবত এটি আমার প্লে হবে। তো ঠিক অডিওর মতো ঠিক অডিও একই ফরম্যাটে। এবং অডিও কনভার্ট করার জন্য আমি বিভিন্ন সফটওয়্যার আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং এবার অডিও কনভার্ট করার জন্য আপনাদেরকে আরেকটি সফটওয়্যার এবং সেই সফটওয়্যারটি সবারই জানা, সেটি হচ্ছে ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ারে মিডিয়া এবং স্ট্রিম, এটির মধ্যে যদি আমরা যাই, এখানে আপনার যে অডিওটি সেই অডিওটি আপনি এখানে অ্যাড করলেন, স্ট্রিমের মধ্যে গেলেন, নেক্সট। এরপর আপনি আপনার অডিও ফাইলটি কি অনুযায়ী সেট করবেন, সেটিংয়ের মধ্যে গিয়ে আপনার অডিও কি মাপে করবেন সেই জিনিসগুলো করে নেক্সট করে আপনি আপনার স্ট্রিম হিসেবে আপনার এই অডিও ফাইল বিভিন্ন উপায়ে রূপান্তর করতে পারেন বিভিন্ন ফরম্যাটে। তো এই গেল আমাদের অডিও ভিডিওর কথাবার্তা। তো এবার আমি যেটি করতে যাচ্ছি বা করতে চাচ্ছি সেটি হচ্ছে সরি
HTML5 আমরা এতক্ষণ যে ভিডিওগুলো অ্যাড করলাম, এবার আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমি অলরেডি আমার 4টি ফাইল অ্যাড করেছি। এই ফাইলগুলো হচ্ছে এতক্ষণ আমরা যেটি নিয়ে কাজ করলাম, আর এই 4টি ফাইল আমি অলরেডি তৈরি করে রেখেছি আগে থেকে। এবং এই ফাইলগুলো দিয়ে অ্যাকচুয়ালি এখানে আমরা এই যে ভিডিওটা, এই ভিডিওটার নিচে যে কন্ট্রোল, সেই কন্ট্রোলগুলা আমরা নিজে তৈরি করব এবং সেটা কিভাবে করতে হয় সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিজেরা এই এই ভিডিওর কিভাবে কন্ট্রোল তৈরি করতে হয় সেই জিনিসটি দেখব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।